অন্যের উপর ভরসা করে জীবনে কখনোই সফলতা অর্জন করা যায় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। রাহুল নামে একটি ছেলে ছিল। সে ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিল, কিন্তু বাড়ির আর্থিক অনটনের জন্য রাহুল শেষমেশ বেশি দূর পড়াশোনা করে উঠতে পারেনি। ছোট থেকেই রাহুলের ভীষণ স্বপ্ন ছিল সে নিজের পায়ে দাঁড়িয়ে একদিন অনেক বড় হয়ে উঠবে, নিজের জোরে সে কিছু একটা করবে। ফলে ছোটবেলায় টুকটাক একটু আধটু কাজবাজ করে বেশ কিছু টাকা জমিয়ে রাহুল কয়েকটি ধূপকাঠি কিনে সেগুলো বিক্রি করতে শুরু করে এবং এইভাবে বেশ কিছুদিন করার পর সে ধূপকাঠি বিক্রি করে বেশ কিছু টাকা লাভও করে। বেশ কয়েক মাস ধূপকাঠি বিক্রি করে বেশ কিছু টাকা লাভ করার পর কিছু পরিমাণ টাকা জমিয়ে রাহুল একটি ধূপকাঠির ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসা দিন যেতে যেতে বেশ বড় হয়। তারপর রাহুল একটা কারখানা তৈরি করে যেখানে ধূপকাঠি তৈরি করা হতো এবং সেই ধূপকাঠিগুলোকে বাইরে বিক্রি করা হতো। সেখানে বেশ কয়েকজন কর্মচারীদের নিযুক্ত করেছিল রাহুল। বেশ ভালোই চলছিল এভাবে তার ধূপকাঠির ব্যবসা। বেশ কয়েক বছর ধরে ধূপকাঠির ব্যবসা রমরমিয়ে চলছিল রাহুলের। আমরা সকলেই জানি যে যে জিনিসের লাভ থাকে সেই জিনিসের ক্ষতিও নিশ্চিত। কাজেই রাহুলের এই লাভের ব্যবসা বেশি দিন টিকে থাকলো না। একটা সময়ের পর তার ব্যবসায় ক্ষতি হতে শুরু করলো এবং ক্ষতি হতে হতে ব্যবসা একদম নিচে নেমে গেল। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে হলো ব্যবসায় রাহুলকে। এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার পর তার ব্যবসা করার ওপর থেকে মনটাই উঠে গেল। সে ভীষণ পরিমাণে মন মরা হয়ে পড়ল এবং মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে গেল। এদিকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে চারিদিকে প্রচুর টাকা পয়সা দেনা হয়ে গিয়েছিল। সেই সকল পাওনাদারেরা বারবার করে রাহুলের কাছে টাকা আদায় করার জন্য তাগাদা করতে লাগলো। অপরদিকে রাহুলের কারখানায় কর্মরত কর্মচারীদের বেতন দেওয়ার একটা চাপ ছিল। তার উপরে ব্যবসায় এত বড় ক্ষতি, তার উপরে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার তাড়া দেওয়া, সব মিলিয়ে রাহুল নিজের জীবনটাকে একটা বোঝা মনে করতে শুরু করেছিল। সে ভেবেছিল যে সে আর ব্যবসাটা করতেই পারবে না। গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন কৃষ্ণনগর থেকে অনিতা বিশ্বাস, আসাম থেকে রূপা তালুকদার, নিউ ইয়র্ক থেকে তারি কুমার, শ্যামপুর থেকে মৌসুমী মান্না, পূর্ব মেদিনীপুর থেকে মানস মাঝি, কোচবিহার থেকে সুজিত দাস, বোলপুর থেকে দীপু পদ হাজরা, চাপড়া নদিয়া থেকে বাপ্পা সাধুকা, নিউ জার্সি ইউএসএ থেকে অ্যান্না প্রিটি গঞ্জালভেজ, এছাড়াও মায়া মিস্ত্রি, শুভেন্দু বেড়া, জাস্টিন প্রকাশ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কর্মচারীদের মাইনা দিতে না পারার কারণে কর্মচারীরা কাজ ছেড়ে দিতে থাকে। এইভাবে ধীরে ধীরে রাহুলের কারখানাটা বন্ধ হয়ে যায়। রাহুল পুরোপুরি বসে যায়, কিন্তু পাওনাদারেরা নিজেদের টাকা আদায় করার জন্য রাহুলকে বারবার করে তাড়া দিয়ে যেতেই থাকে। সব দিক থেকে বিধ্বস্ত হয়ে গিয়ে রাহুল সিদ্ধান্ত নেয় যে সে এবারে আত্মহত্যা করবে, কারণ সব কিছুর ওপর থেকে সে আস্থা হারিয়ে ফেলেছিল। বাজেটে তার প্রায় 5 লাখ টাকার কাছাকাছি ধার দেনা হয়ে গিয়েছিল। একদিন সকালবেলা সে নিজের বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। রাহুলের বাড়ির পাশে একটা পার্ক ছিল, সেই পার্কে অনেক মানুষজন হাঁটতে আসতো। রাহুল বাড়ি থেকে বেরিয়ে মনের কষ্টে সেই পার্কে গিয়ে বসে পড়ে এবং সেখানে বসে বসে ভাবতে থাকে কিভাবে সে আত্মহত্যা করবে। সকল কিছু ভাবতে ভাবতে হঠাৎই তার চোখ দিয়ে জল চলে আসে। সে অঝরে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ এইভাবেই কাঁদার পর হঠাৎ কোথা থেকে সেখানে একটি বয়স্ক ভদ্রলোক এসে রাহুলের মাথায় হাত দিয়ে বলে, কি হলো বাবা, এরকমভাবে কাঁদছো কেন? রাহুল মাথা তুলে দেখে সাধারণ পোশাক আশাক পরিহিত, মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি সমেত একজন বয়স্ক ভদ্রলোক রাহুলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মানুষটা রাহুলের কাঁদার কারণ জিজ্ঞাসা করায় রাহুল কাঁদতে কাঁদতে সেই মানুষটাকে উত্তরে বলল, আমার বেঁচে থাকার মতো বিন্দুমাত্র ইচ্ছে নেই। এখন আমার অনেক টাকার প্রয়োজন। আমি প্রচুর টাকা ধার দেনায় জড়িয়ে পড়েছি, সেই কারণেই আমি এখন মরে যেতে চাইছি।
এই কথা শুনে সেই লোকটা রাহুলকে বলল, তুমি কত টাকা ধার দেনায় জড়িয়ে পড়েছ? রাহুল তখন কাঁদতে কাঁদতে সেই লোকটাকে বলল, কেন, আপনি জেনে কি করবেন? আপনি কি আমায় সেই টাকা দেবেন? সেই বয়স্ক ভদ্রলোকটি মুচকি হেসে রাহুলকে বললেন, তুমি বলেই দেখো না, দেখা যাক আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। কথা শুনে রাহুল বলল, আমি 5 লাখ টাকার দেনায় জড়িয়ে পড়েছি। লোকটা তখন নিজেই নিজের প্যান্টের পকেট থেকে একটি পেন বের করলেন এবং একটি কাগজের চেক বার করে সেখানে 5 লাখ টাকা লিখে রাহুলকে দিয়ে দিলেন এবং দিয়ে বললেন, এই নাও, এই টাকাটা নিয়ে তুমি তোমার জীবন দাঁড় করাও। লোকটার কাছ থেকে চেকটা নিয়ে রাহুল কিছুক্ষণ হতবাক হয়ে সেখানে বসে রইল। তার বলার মতো কোনো ভাষা ছিল না, সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর রাহুল সেই লোকটাকে বলে উঠল, আপনি কি সত্যি এই চেকটা আমাকে দিচ্ছেন? লোকটি তখন মুচকি হেসে রাহুলকে বললেন, হ্যাঁ, সত্যি দিচ্ছি। রাহুল তখন আনন্দে নিজের কথা হারিয়ে ফেলেছিল। সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে লোকটির উদ্দেশ্যে বলল, আপনি বুঝতে পারছেন না যে আপনি আমাকে কতটা উপকার করলেন, আমার জীবন বাঁচাতে সাহায্য করলেন আপনি। আপনাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে ঠিক 1 বছর পর আমি এখানে এই সময়ে এসেই আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। আমাকে এইভাবে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কথা বলতে না বলতেই লোকটা সেখান থেকে দৌড়ে অন্যদিকে পালিয়ে গেল। রাহুল বুঝতে পারল না যে লোকটা দৌড়ে পালিয়ে গেল কেন, কিন্তু সেই মুহূর্তে তার আনন্দ এতটাই ছিল যে এই সব কিছু সে অতটা পরিমাণে ভ্রুক্ষেপ করেনি। রাহুল মনে মনে ভাবল, ঠিক 1 বছর পর এসে সে এই লোকটার সব টাকা সুদে আসলে মিটিয়ে দিয়ে যাবে। এটা ভেবে সে আনন্দের সঙ্গে চেকটাকে হাতে নিয়ে পুনরায় নিজের বাড়ি ফিরে গেল। বাড়িতে ফিরে চেকটার দিকে তাকিয়ে দেখতে দেখতে রাহুল অনেকক্ষণ ধরে ভাবল যে এই টাকাটা তো আমার কাছে গচ্ছিত রয়েছে, আমি না হয় নিজের থেকে একবার চেষ্টা করে দেখি। যদি চেষ্টায় সফল না হই তখন না হয় এই টাকাটার ব্যবহার করা যাবে, ততদিন টাকাটা আমার আলমারিতে রাখা থাক। এই ভেবে রাহুল সেই চেকটাকে নিজের আলমারির লকারে যত্ন সহকারে রেখে দিল এবং পরের দিন থেকেই লেগে পড়ল নিজের চেষ্টায় কাজ করায়। রাহুল সেই কারখানায় নিজে কাজ করা শুরু করলো এবং বেশ কয়েক মাস এইভাবে অক্লান্ত পরিশ্রম করার পর রাহুলের কারখানা আবার আগের মতো করে চালু হলো। তার কারখানায় আবার নতুনভাবে কর্মচারী নিযুক্ত করা হলো। এইভাবে ধীরে ধীরে রাহুলের ব্যবসা আবারও দাঁড়িয়ে গেল এবং এবার রাহুল বেশ মোটা টাকা লাভ করতে শুরু করলো। ধীরে ধীরে সে নিজের পাওনাদারদের সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিল। এইভাবে রাহুল ব্যবসায় আবারও আগের মতো উন্নতি করে ফেলল। এইভাবে দিনের পর দিন যেতে যেতে 1 বছর পূর্ণ হয়ে গেল। রাহুলের সব ধার দেনা এখন শোধ হয়ে গেছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে সেই মানুষটার দেওয়া চেকের টাকাটা রাহুলের হাত পর্যন্ত দিতে হয়নি। অবশেষে সেই দিনটা চলে আসলো যেদিন রাহুল সেই লোকটাকে কথা দিয়েছিল যে সে ঠিক 1 বছর পর এসে টাকাটা ফেরত দিয়ে যাবে। রাহুল আবারও সেই পার্কে গেল হাতে করে সেই লোকটার 1 বছর আগে দেওয়া 5 লক্ষ টাকা চেকটাকে নিয়ে। রাহুল মনে মনে খুবই আনন্দিত ছিল সেই লোকটাকে এটা বলার জন্য যে তার চেকটা রাহুল ব্যবহার করেনি, সেই চেকটা সেরকমই রয়েছে। রাহুল পার্কে বসে সেই মানুষটার জন্য অপেক্ষা করতে লাগলো। এইভাবে প্রায় 3-4 ঘন্টা কেটে গেল। মানুষটাকে আসতে না দেখে রাহুল বেশ বিরক্ত হয়ে যেই না পার্ক থেকে উঠে বাড়ি চলে আসতেই যাবে এমন সময় সে দেখলো লোকটা দৌড়াতে দৌড়াতে পার্কের দিকে ঢুকছে। রাহুল বেশ হাসি হাসি মুখ নিয়ে মানুষটার দিকে তাকালো এবং সেই মানুষটা রাহুলের সামনে এসে দাঁড়ালো। রাহুল তাকে চেকটা দেখিয়ে কিছু বলতেই যাবে এমন সময় সে দেখলো কোথা থেকে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো এবং সেখান থেকে একদল মানুষ নেমে এসে সেই ভদ্রলোকটিকে টানতে টানতে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল। এই পুরো ব্যাপারটা অবাক হয়ে দাঁড়িয়ে রাহুল দেখছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে এটা আসলে কি হচ্ছে। পার্কেই হাঁটতে থাকা একজন বয়স্ক লোককে রাহুল এই ঘটনাটার কথা জিজ্ঞাসা করায় সেই লোকটা রাহুলকে বলল, অ্যাম্বুলেন্স থেকে লোকজনেরা এসে যাকে ধরে নিয়ে গেল সে হলো একটা পাগল। সে মাঝে মধ্যে নিকটবর্তী পাগলাগারদ থেকে বেরিয়ে এই পার্কে চলে আসে এবং এখানে এসে সবাইকে নিজের পকেট থেকে বার করে চেক লিখে দেয়। এটা শোনার পর রাহুল অবাক দৃষ্টিতে সেই মানুষটার দিকে তাকিয়ে রইল, কারণ বছরখানেক আগে সে যদি ওই ভদ্রলোকের দেওয়া চেকের ভরসায় নিজের জীবনটাকে শুরু করতে চাইতো তাহলে সে নিজেও জানে না যে তার সাথে আদৌ কি হতো। ভাগ্যিস রাহুল 1 বছর আগে শুধুমাত্র নিজের ওপর ভরসা করেই জীবনটাকে দাঁড় করাতে চেয়েছিল, তাই সে আজকে জীবনে সফল হতে পেরেছে। এই ভদ্রলোকের চেকের ভরসায় যদি সে থাকতো তাহলে সে জীবনে ভীষণ বাজেভাবে ঠকে যেত। বন্ধুরা, নিজের উপর কনফিডেন্স বাড়াতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথায় রাখুন। প্রথমত,
নিজের জীবনে সফলতার জন্য সবসময় নিজের উপর নির্ভরশীল হওয়াটাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত, সফলতা অর্জনের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ঠকে যাওয়াটা নিশ্চিত। তৃতীয়ত, জীবনে বিপদ যত বড়ই হোক না কেন তার কোনো না কোনো সমাধান কিন্তু নিশ্চয়ই রয়েছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।